দুধ ছানা ছাড়া যে এত সুন্দর গাজর দিয়ে যে মিষ্টি বানানো যায়, হয়তো ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই দেখুন গাজরের মিষ্টিটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এই দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ছানা এমনকি দুধের ঝামেলা ছাড়াই একটা শুধুমাত্র গাজর দিয়ে নরম তুলতুলে ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো ল্যাংচা মিষ্টিটা তৈরি করবার জন্য আমি লাল দেখে একটা গাজর নিয়েছি, আর গাজরটাকে আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি টুকরো করে কেটে নেব। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে টুকরো করা গাজরটা দিয়ে দিব। তো সবগুলো গাজর আমি টুকরো করে কেটে মিষ্টি জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো গাজরটাকে আমি মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। একদম স্মুথ করে পেস্টটা তৈরি করতে হবে, যেন দানা ভাবটা যেন না থাকে। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি হাফ চামচ ঘি। এবার যে আমি গাজরের পেস্টটা তৈরি করছি এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এবার আমি ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব গাজরের পেস্টটা, আর হালকা ভেজে নেব। ঘিয়ের সঙ্গে আমি গাজরের পেস্টটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একটুখানি। গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এই বাটি মেপে দিয়ে দিব আমি 1.5 বাটি জল। তোমরা চাইলে দুধও দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে গরম করে নেব। একটু আমি গরম করে নিয়েছি জলটাকে। এবার নিয়েছি 1 বাটি সুজি, যে বাটি মেপে জল দিয়েছিলাম সে বাটি মেপে নিয়েছি সুজি 1 বাটি। এবার অল্প করে দেব আর নাড়তে থাকবো। একবারে দেবেন না, দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এবার আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নেব। তো সুজির ডোটাকে আমি অনবরত নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এই দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসে আর ডোয়ের পরিণত হয়ে গেছে। ঠিক এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি সুজির ডোটাকে হালকা ঠান্ডা করে নেব, যেন হাতে মোথানো যায়। ওদিকে সুজির ডোটা হালকা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি ল্যাংচা মিষ্টির জন্য সেরাটা তৈরি করে নেব। তো নিয়েছি 1 বাটি চিনি আর 3টে এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। সেরার মধ্যে দিতে গেলে ফ্লেভারটা বেশ ভালো লাগবে। 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1.5 বাটি জল। এবার আমি চিনি জলটা নাড়াচাড়া করে ফুটে নেব। চিনি জলটা আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি, তবে খুব বেশি মারার দরকার নেই। চিনির জলটা জাস্ট ফুটিয়ে গেলেই হয়ে যাবে, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো সেরাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি সেরাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার মুথে নেব। এবার হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে, আর খুব বেশি ঠান্ডা করবেন না, হালকা কিন্তু কুসুম গরম থাকতেই মেখে নিতে হবে।
তো সুজির ডোটাকে আমি খুব স্মুথ করে মেখে নিয়েছি। এই দেখুন একদম সফট করে মেখে নিতে হবে। এবার ল্যাংচা মিষ্টিগুলো তৈরি করে নেব। অল্প করে লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। সাইজগুলো নিজেদের পরিমাণ মতন বানাবে, যে যেরকম বানাতে চান। প্রথমে আমি গোল করে নিচ্ছি, এবার লম্বা করে নেব। এই দেখুন একটা ল্যাংচা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। আর মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে এটা লক্ষ্য করবেন, নাহলে তেলে ভাজার পরে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে। তো বোঝার সুবিধাতে আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে প্রথমে কিন্তু হাতের মধ্যে গোল করে নিতে হবে। এবার লম্বা শেপ করে নেব। এই দেখুন আর একটা ল্যাংচা তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সব ল্যাংচাগুলো তৈরি করে নিয়েছি। ল্যাংচা মিষ্টিগুলো ভাজার জন্য উনুনে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার ল্যাংচা মিষ্টিগুলো ভেজে নেব। আর দেখুন হালকা মিডিয়াম গরম করে নিতে হবে তেলটাকে। তো মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়ানো করব না, জাস্ট এইভাবে করে কড়াইটা ধরে দুলিয়ে দেব। তাহলে তেল থেকে ভেসে আসবে মিষ্টিগুলো, আর ভেঙেও যাবে না। ঠিক এইভাবে করে দুলিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরে দেখবেন কি মিষ্টিগুলো হালকা শক্ত হয়ে আসবে, তবে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়ানো করব। এবার আমি খুন্তিটা দিয়ে নাড়াচাড়ানো করব। মিষ্টিগুলো হালকা নিচ সাইডটা হয়ে এসেছে, এর পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর মিডিয়াম আঁচে লো আঁচে করে মিষ্টিগুলোকে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচে আমি সময় নিয়ে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে মিষ্টি, আর একটা মিষ্টি কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি, কি সুন্দর তৈরি হয়েছে। তো সব ল্যাংচা মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে মিষ্টির। এবার আমি মিষ্টিগুলোকে সেরার মধ্যে দিয়ে দিব। আর সেরাটাকে হালকা কুসুম গরম করে নিতে হবে। আঙুলটা এভাবে করে ডুবাবেন, তাপটা যেন সহ্য করতে পারে। আর এদিকে মিষ্টিটাও কিন্তু হাতের মধ্যে নিয়ে দেখবেন উষ্ণ গরম থাকবে, তবেই কিন্তু দেবেন সেরার মধ্যে, নাহলে যেহেতু সুজির মিষ্টি আছে চুপসে যেতে পারে। এবার সেরার মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নেব। ঠিক এইভাবে করে রেখে দেব আমি 30 মিনিট। 30 মিনিট পরে তোমাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি। তো ল্যাংচা মিষ্টিগুলোকে আমি 30 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা সরিয়ে নিব। এই দেখুন মিষ্টির ভিতরে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে, আর কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে একবারে ডবল হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে, কতটা রসালো হয়েছে। দেখুন কি সুন্দরভাবে রসটা ঢুকেছে, আর একেবারে নরম তুলতুলে আর সফট হয়ে গেছে মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এই মিষ্টি দেখে কারো চেনার উপায় নেই কি দুধ আর ছানা ছাড়া তৈরি করানো হয়েছে। কি সুন্দর হয়েছে মিষ্টিটা, দেখুন সবগুলো মিষ্টি দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একটা মিষ্টি কিন্তু চেপসে যায়নি বা ভেঙে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, উপর থেকে একটু সেরা ছড়িয়ে দেব। কতটা লোভনীয় দুর্দান্ত হয়ে গেছে মিষ্টিগুলো। দেখুন ছানা ছাড়া, এমনকি দুধের ঝামেলা ছাড়াই কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। যারা দুধ ছানা খেতে পছন্দ করে না তাদের জন্য একেবারে পারফেক্ট। কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে। কারোর সামনে যদি এত সুন্দর মিষ্টি থাকে, মানে একটা খেলে মনে ভরবে না, আর একবার খেলে মনে হবে কি বারবার করে তৈরি করে খাই। এই মিষ্টিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে।
আর কাউকে যে এই মিষ্টিটা খাওয়ানো যায় সে বিশ্বাসই করতে পারবে না কি এটা গাজর দিয়ে তৈরি করানো হয়েছে মিষ্টিটা। আর একটা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি তোমাদেরকে, কতটা নরম তুলতুলে আর সফট হয়ে গেছে দেখুন। আর কি সুন্দরভাবে রসালো হয়েছে দেখুন, ভিতরে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। আর একেবারে নরম তুলতুলে আর সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না গাজর শুধু দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়। বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, তবে বিশ্বাস হবে। আর দেখলেন তো গাজরের মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তবে ছানা দুধ দিয়ে তো অনেক রকমভাবে মিষ্টি বানিয়ে খেয়েছেন, কখনো কি একটা গাজর দিয়ে মিষ্টি এইভাবে করে বানিয়ে খেয়েছেন? খাননি তো? খেয়ে যদি না থাকেন তাহলে অবশ্যই আমার মতো করে একবার তৈরি করে দেখবেন, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে এই গাজরের মিষ্টিটা। আর বাড়িতে সবাই সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। একবার তৈরি করে খেলে মনে হবে কি বারবার করে তৈরি করে খাই। অনেকে বন্ধুরা আছে কি দুধ আবার ছানা খেতে পছন্দ করে না, এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ পছন্দ লাগবে। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর বানানো তো দেখলে কতটা সহজ। তো একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকে আমার গাজরের মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।